পাগল আমি কোন সময় মোবাইল বন্ধ করে রাখি? হয়েছে কি, ওই কালকে একটু আমি তাড়াতাড়ি ঘুমাই পড়ছিলাম। বউ যে পাশে আসলে হ্যাঁ তো আর গার্লফ্রেন্ডের লাগে কইতে পারি না। বিয়ের পরে প্রেম করলে যে কত জ্বালা, হ্যাঁ যারা করে একমাত্র হেরাই জানে। বউ তো অল টাইম নজরদারিতে রাখে, খালি একবার হাতে নাতে ধরার অপেক্ষায় আছে। 5 দিনের ছুটিতে ঢাকায় দিয়ে বাড়ি এসি, এখন তো ঢাকার স্মৃতিগুলাই খালি খোঁজ করে। আরে আমি চলে আসবো, আমি কি বেশি দিন থাকবো গ্রামে? বউ তো ওদিকে আন্ডা পাড়া মুড়োটা নান করে, কতক্ষণ জানলার পাশে যায়, কতক্ষণ পিসকুলে এই খারায়, কয় গডর মডর একটা চলে জানি কোন হানে। হেয়ার ফানি রাতে 3টের সময় মোবাইল লই দৌড় মারে, কয় বসে ফোন দেছে, বসে ফোন দেছে। হঠাৎ করে পিছে চাই দেই বউ খারানে। বস বস বস, মুই নিজে খারাই থেকে সবুজ আলমের লইয়ে মাল গাড়িতে লোড করে দিয়েছি। এখন হেরপরও যদি আপনি করেন যে মুই আসালাম না, আপনি সিসি ক্যামেরা চেক করেন। বউ মনে মনে কয় মোরে দেখে মোর জামাই এখন কি নাটকটাই না করতে আছে। আর ওদিক দিয়ে ফোনে মাইয়ে কয় কি হয়েছে তোমার, হঠাৎ করে এই সমস্ত কথা বলতে আসো কেন? বউ কয় কিছুই কমু না, এখন এখন কিছু কইলেই এলাট হয়ে যাইবে। প্রমাণ আদি যা আছে সবই গায়েব করে হেলাইবে। তোমার তো শোনা হাতে প্রমাণ লই ধরমু, তুমি তো নাইলে বাংলাদেশের মতো পিছলেই যাবা। জি বস জি, আমি ছুটি দরকার একদিন কুমকাটাই আইয়ে পড়তে আসি। সারাদিনই তোমার বসে তোমারে ফোন দেয়, বসের বউরেও তো মনে হয় বসে এত ফোন দেয় না। যে পরিমাণ ফোন হে সকাল বিয়াল সন্ধ্যা তোমারে দেয়। তোমার যদি সন্দেহ হয় তুমি নাম্বারটা নিয়ে সুন্দর মতো বসের লাগ কথা কও। এই দেখো আমি তো আর এখন তোমাকে নাম্বার কাটি নেই, তোমার বাইর করে দেখাইতে আসি। কি এটা ভালো মতো দেখো, ইংলিশ তো পড়তে পারো। অফিস বস। বউ কয় হয় বুঝি, আর বুঝান লাগবে না, আমি এতকালে নাটক মোরাও কম করি নেই। এখন শোনো, ওই লোকটা আমারে ভালো জানে বিদায় অফিসে সব দায়িত্ব বিশেষ করে আমার দ্বারে দেয়। এর ফলে এই লোকটা আমার দ্বারে মাঝে মাঝেই ফোন দেয়। এখন এইটা কি আর অন্যায়? মোবাইলে সবকিছু কঠিন ভাবে চেক দিয়ে কাটটা এরপর ড্রেসিং টেবিলের সামনে থুয়ে দিছি। জানি যে বসি ফাসি কতক্ষণ পরে এই মাছে টোপ গেলবে। আইয়ে পড়ছে বড় মাছটা, আইয়ে পড়ছে বসি হালানের লগে লগে। বউ কয় ওরে সোনা রে, মুই তো এই সুযোগের অপেক্ষা ইয়া আল্লাহ মেতকুন। বউ মনে মনে কয় কোনো পাসওয়ার্ডও দেয় নাই মোবাইলে, আমার স্বামী এতটা ভালোই গেলে। কয় তার মানে সবকিছু আগেই কাটতে কুটতে ঘরে ঢুকছে। কত বড় বাটপার, একটা প্রমাণ নাই কোনো মোবাইলে। ওদিকে হারাদিনই কথা কয় সেমরিগো লগে, সবকিছু কত সুন্দর ফ্রেশ বানাই থুইছে। তুমি যত বাটপারি শোনা, মুইও তোমার বউ আবি এত কালে কোমা সালাম না। এখন সে না বিয়ের পর পরিবর্তন হয়ে গেছি, কিন্তু তুমি আর পরিবর্তন হইতে পারলা না। কি দেখমু রোমা আছে কিছু সব কাটা কোডা হারা। বউ কয় ওরে বাবা গো কেডায় ওইসে চেক দাও, ওইলে দাও, ওই আমি আবার একটু বাইরে যামু। কয় রোমা চেক দেবে, এতে রাখছো কিছু? আরে পাগল, হঠাৎ করে আম্মু সামনে এসে পড়ছে, আমি কি বলবো দিশা পাই না। কারণ বুঝই তো হেরা জানে যে আমি কোনোদিনও কোনো মাইয়াগুলা কথা কইতে পারি না। আমি পশুই আই ফরমু গ্রামে, আমারও ভাল লাগে না। আবারও বউ ওই দেহি পাতং দিয়ে রয়েছে, ওরে জ্বালা। বস সামনে সিসি ক্যামেরাটা আল্লাহ রাস্তা একটু চেক করে দেখেন যে আমি ওখানে আসালাম কিনা। বউ কয় আজগো তো দেখ মুই কাল লাগে কথা কয়, নাটক মারায় প্রত্যেক দিন আজগো হাতে নাতে ধরমু। ও কি আয় অধি পিছে পিছে আয়। বস আমার ওই চাকরির ফান্নে অনেক বাসনা বস, এই কথা বলবেন না যে চাকরি থাকবে না। আপনি যা কইবেন আমি সেই কথা মতোই চলমু। বউ তো এখানে দাঁড়ে খারাইছে, মুই তো ওদিকে সান কমাইতে আসি পাল্লা দিয়া। যদি কোন রকমের একটু মাইয়ের গলা হুন্নেই হেলায়, তাহলে তো পিছে আনবে ঘরে গনে লগে লগে যাইয়া। বস আমি আইয়ে পড়তে আসি, আমার এত জ্বালার ভাল লাগে না বস। আমি ছুটিতে আইলি সবসময় আপনি আমার উপরে হুলিয়া জারিগুলো করেন। এক কথায় জিরে মারিয়ে বউরে বুঝাইলাম। জি বস তাই রাখেন, ওই বড় অফায় আইছে, আপনার লাগে আমি পরে কথা কইতে আসি। বউ তো ওদিকে বড় অফার কথা হুন্নে ফলছে তেলে বাইগুনে। বড় অফা কেডা? আরে আমার অফিস জানে যে আমি বিয়ে করছি, এখন কি কমো আমি যে আমার বউ সামনে হেলে কি আমার আর চাকরিতে রাখবে? কারণ আমাকে অফিস হয়েছে সবই আনমেরিড পোলাফান। বউ কয়ের হোমের অফিসটা কোনখানে দুর্নীতি যেখানে বিয়ের কথা শুনলে চাকরি থাকে না। গ্রামে বই এই চাকরি সম্পর্কে তোমরা কেমনে বুঝবা যে কত ধরনের চাকরি থাকে? বউ কয় আমরা গ্রামে বই বুঝমু কেমনে যে শহরে কত ধরনের কত কিছু থাকে। হনু সন্দেহ ঢুকলে সংসারে কোনোদিন শান্তি হয় না, খালি হেডু মনে রাখো। তুমি সন্দেহের কাম করো দেখেই তো আমি তোমার সন্দেহ করি না। চাইলাম 2-4 দিন বাড়িতে একটু শান্তিতে থাকমু, হ্যাঁ আর থাহা হইলে না। ওকে আই এখনো হাত দেয় না, কালা পায় না যে মুই যাই। ওই দিয়ে আইছে আই বউ না টান আছে না, দৌড়ে দৌড়িতে আইয়ে পড়ছে, মুন্ডা আর মানাই রাখতে পারে নাই। ওই বসে খালি ফোন দেয়, আমি গেলাম গিয়া পাল্লা আগামী মাসে আবার আমুহানে। প্লিজ দয়া করে আমার কোনো হাত বানা, কারণ এই কয়দিনে আমার অন্তরটা তিতে তিতে বানাই হেলাইছো। বউ কয় তুমি 6টা মাস পর আইয়া 2 দিন পর যদি যাই, তাহলে আমিও তো একটা মানুষ, আমি কার অপেক্ষায় দিনের পর দিন থাই? বাপের বাড়ি যে কয়দিন বেড়াই এইট পেরো না, আনি যে থাকতে হইবে কোনো মানতি আছে? কয় আডো করে আডো এডুর অপেক্ষায় তো আসালাম যে অন্যায় মুই করছি, আবার মরেই তেল মাছ জাহাজ দিয়ে ঘরে নেয়। দয়া করে আমার কোনো পেরা দেবা না, আমি 2টা দিন একটু শান্তি মতো থাকতে চাই। হ্যাঁ বেবি শোনো, বাসায় ঢোকার পরে কিন্তু আর আমাকে কিছুতেই ফোনে পাবা না, কারণ আমি আব্বু আম্মুর সামনে বসে কোনোদিনও মেয়েদের সাথে কথা বলতে পারবো না। কারণ আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে, তুমি তা জানো না। এখন যদি হারা হঠাৎ করে দেয় আমি কোনো মাইয়া লোকের লাগ কথা কই, হারা কত বড় মনে কষ্ট পাইবে কও। এই জন্য আমি বাসায় ঢোকার পরে আর কোনো ফোন দেওয়া লাগবে না, আর যে কালে ফোন দেওয়ার টাইম হইবে এই কাল তুমি নিজেই দিমু। রাগ করে না, আমার বেবিটা ঢাকা আইলে আবার সবকিছু ঠিক হয়ে যাইবে না আগের মতন। বাসায় ঢোকার আগে সবকিছু আগে ক্লিয়ার মতো কাটতে লইতে হইবে। একটা কিছু এরাই থাকলে হের খেসারও দিতে হইবে দিনে রাইতে। চেক চেক আছে, কিছু আছে নাই কিছু নাই। ঘরে ঢোকানোর আগে মোবাইল চেক দেওয়া একজন সচেতন বিবাহিত পুরুষের দায়িত্ব। হঠাৎ করে আমার জীবনে যে রকমের কাল নামে আইবে আমি বলেও কল্পনায় আনি নাই। বউকে আজগো যখন বাথরুমে গেছে মোবাইল থুয়ে এই অফিস বসের লাগে আজগো মুই কথা কমু। ও কি মাইয়া মানুষে সালাম আল কি দিলে কা? ওয়ালাইকুম সালাম, কে আপনি? আয়া দি উল্টা জিগাই মুই কেডা? ওই পাশ দিয়ে মাইয়া জিগাইলে যে মশিউর ভাইয়া আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই হেই মাইয়া। মোর পরিচয় দেওয়া যাইবে না, হলে সত্য কথা বাইরেইবে না। জিগাইলাম মাইয়ারে মশিউরের কি হন আপনি? উল্টা আমারে কয় যে আপনি কি হন, হেই আগে কন, তারপর আমি বলতে আছি যে আমি মশিউরের কি হই। মাইয়ারে কইলাম যে আমি তো মশিউরের স্বাস্থ্য ভাবি হই, ও আমার
আমার দেওর হয়। অকুল দিয়ে মেয়ে বলে, ও আচ্ছা আচ্ছা ভাবি, তাহলে তো সবকিছু বলাই যায়। কয় যে ভাবি, ও আসলে আমার বয়ফ্রেন্ড, আজ 3 মাস আমাদের রিলেশন চলতেছে। মশিউর অনেক ভালোবাসে আমাকে। জিজ্ঞেস করলাম দেখা সাক্ষাৎ হয়েছে তোমাদের সাথে? বলে যে হ্যাঁ ভাবি, তা তো রেগুলারই হয়। মশিউর তো পারলে আমাদের বাসায় এসে ঘুমায়। আহারে খোদা রে। এই তোর লাঙ্গের যে বউ আছে, হ্যাঁ তুই জানো তুই হেয়ে খবর লই প্রেম করবি না? এই নাম্বারে যদি আর কোনোদিন ফোন দিস তাহলে এমন তো দমু হেয়ে মনে রাখিস। হয় হয়, তোর লাঙ্গের আপন বউ আমি। দেখো বোন, তোমার লাগে আমি খারাপ ব্যবহার করতে চাই না। তুমি মশিউরের লাগে না জানিয়ে কথা কইছো, এখন তো জানছো যে হ্যার বউ আছে। দয়া করে আর কোনোদিনও ফোন দেবা না। গোলামে কই আয়, আজ গইবার লাগে বোঝা পারা। আল্লাহ আজ দিন একটু আমারে আমার বউ রাতে কোন আপনি একটু আমারে বাঁচাইয়েন। জীবনে মনে থাকতে এই এসি কে আমার কোনোদিনও করবো না। মাইয়া লোক যদি সোহের সামনে দিয়ে বাসিয়াও যায়, হ্যার পরও কোনোদিন ফিরিয়াও চামু না। মোরে এক কেলা বাস দেওয়ার ফানে দুয়ারদারি রেডি বই রইছে। জানি একটার তা ফুললে হন 11টা হয়ে রইছে। ঘরে উঠতেই তো ডর করে। অকিয়া কি হয়েছে তোমার সোনামণি? তুমি কান্দো কের ফেননি কি? তোমাকে বাড়ি দেখেও ফোন দিলে আব্বাই মাই কেউ অসুস্থ হয়ে পড়ছে নাকি? কি হয়েছে তোমার? আমার দ্বার ক সমস্যা নাই। তুই জানো না গোলামের ফো কি হয়েছে? তোর অফিস বসে ফোন দেয় না তোর দ্বারে যে রোমের আপনার বৌদি মোরে গাদাইলে? অকি তুমি রোমের সিরিয়াস হয়ে যাইতেছো কা? কাপড় চুপুর খাসাইতেছো কা? মোরে কি মারবা নাকি? কয় না, তোমারে মারিয়ে পাপ করমুকা। আমরা বউরা তো পাপও করতে পারি না। এই নাম্বারে এখন ফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে কথা কবা, নাইলে কিন্তু না হাসি নাসি ফাটাই হেলাম। কথা কবি না, মাথা মতো ফাটাই হেলাম। আমার জীবন তো শেষ করেই হেলাইছো। এখন ফোনটা ধরিস না, এখন অন্তত ফোনটা ধরিস না। এখন ফোনটা ধরলে 100 দুজনের গাইল শোনা লাগবে। ধরছে ফোন। হ্যালো সামরি, তুই আমার নাম্বারে ফোন দেছো কা? আয় তোরে এতবার করে কইলাম আমি যে আমার ঘরে বউ আছে, আমারে জ্বালাইস না। বারবার মানা করছি যে ফোন দেওয়া লাগবে না। নিজেও অপমান অপদস্থ হইলি, আমারও কটটা খাওয়াইলি। পাও ধরছি সোনা, জীবনে আর এসি কাম বলেও হইবে না সোনা। বউ কয় হন জাগো চরিত্রের সমস্যা, হেরা মরণের আগের দিনও ঠিক হয় না। আমি বাপের বাড়ি যাই তোরে ডিপোজ পাঠাই দিমু। পাও ধরছি সোনা, পাও ধরছি। এই কথা বলেও মহি উড়াইও না সোনা। কয় আচ্ছা, এই কামটা যদি আমি করতাম, কেউ লাগে পরকিয়ে করতাম, তাহলে কি এইটা কোনোদিন মান্য নিতে পারতা? হ্যাঁ তো মানতাম না, জানি সোনা। তুমি আগে বাড়ি লো, হেরপর কথা সব কমুহানে। বউ কয় আমি যদি তোমার অজান্তে যাই কেউ দ্বারে ঘুমাই, হেডে কি কোনোদিন মানতে পারবা? তাহলে একজন বউ কেমনে মানে যে হ্যার স্বামী অন্য কেউ লাগে রিলেশন করে? কয় একটু আমারে অনেক বুঝাই টুজাইয়া বউরে এক পর্যায়ে ম্যানেজ করে হালাইলাম। কইলাম যে এরমের ভুল আর জীবনে হইবে না। কিন্তু সেম ভুলটা যদি আমার বউ করতে, তাহলে হয়তো তার সাথে এতক্ষণে আর কোনো রিলেশন থাকতে না। হয়তো তার বাপের বাড়িও এতক্ষণে ফোন চলে যাইতে যে আমনে গো মাইয়াইয়া লইয়া যান আমনেরা। পরকিয়া করিয়া যে শুধু পুরুষরাই ঠগাইতে আছে মহিলা গো, এমন না। বহুত মহিলারাও পুরুষের রুমে ঠগাইতে ঠগাইতে নিঃস্ব করিয়া লাইছে। আছে রুমের নমুনা। কি আর কমু ভাই, এইটাই হইছে বর্তমান যুগের বাস্তবতা।